হাদিসে আছে, মানুষকে যখন জাহান্নাম থেকে বের করা হবে অবস্থা হবে এমন যেন তারা পুরে কয়লার মতো হয়ে গিয়েছে। অবশেষে তাদেরকে সেখান থেকে বের করে একটা নহরের মধ্যে ফেলা হবে, যেই নহরকে বলা হয় নাহরুল হায়াত। হায়াত মানে তো বোঝেন জীবন, তাহলে আমরা অনুবাদ করতে পারি সঞ্জীবনী নদী বা সঞ্জীবনী নদ। এমন নদ নদী যেটার পানির মধ্যে শক্তি আছে, নতুন প্রাণ দান করে। ওই দুনিয়াতে যেমন মরা গাছও হঠাৎ পানি পেলে অনেক সময় দেখা যায় মৃতপ্রায় ছিল, কিন্তু পানির বরকতে নতুন করে আবার সবুজ পাতা বের হতে শুরু করেছে। তো একদিকে পুরে কয়লা হয়ে গিয়েছিল, কিন্তু সেই নাহরে হায়াতের মধ্যে ফেলার পরে নতুন করে তার ভেতরে আবারও প্রাণ আসবে, সজীবতা আসবে। যখন থেকে সেখান থেকে বের করবে, এক নুরানি চেহারার অধিকারী হয়ে যাবে। তো যেহেতু ইমান থাকলে জান্নাতে যাওয়া কনফার্ম, ইমান নিয়ে যদি কেউ মরতে পারে জান্নাতে যাবেই যাবে, কিন্তু কে চায় বা কে কামনা করে যে কিছুকাল জাহান্নামে পুরে পবিত্র হয়ে খাঁটি হয়ে এরপর জান্নাতে যাবে? আমার তো ধারণা এখানে কেন, বাংলাদেশে কেন, দুনিয়ার কোনো একটা মানুষ রাজি হবে না এক সেকেন্ড, এক মুহূর্ত, এক চোখের পলক পরিমাণও জাহান্নামে থাকার জন্য। তো যদি এটা না চাই, আমাদের জন্য এক নম্বর এবং সবচাইতে মৌলিক করণীয় হলো নিজেকে পরিচ্ছন্ন করতে হবে, পবিত্র করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। এজন্য আল্লাহ কোরআনে বলেন কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়ে গেছে। সফল হবে এটাও না, সফল হয়ে গেছে ওই ব্যক্তি যে পরিশুদ্ধ হয়েছে। সুতরাং পরিশুদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই, পুরুষের জন্যও নারীর জন্যও। কিন্তু এই জামানায় এটা তো আমরা সকলে অনুভব করি, সবচাইতে বেশি এই নেয়ামত থেকে আমরা ধীরে ধীরে বঞ্চিত হচ্ছি, যে আমাদের পরিশুদ্ধি হারিয়ে যাচ্ছে, আত্মার পরিশুদ্ধতা নষ্ট হচ্ছে। একটা বাচ্চা, আপনিও যখন বাচ্চা ছিলেন আপনার দিলের পরিশুদ্ধি কেমন ছিল, আর যখন ধীরে ধীরে বড় হলেন পরিশুদ্ধি কোন পর্যায়ে কি উপনীত হলো। ছোট বাচ্চার দিলটা কত সুন্দর থাকে, কত নির্মল থাকে, কত নিষ্পাপ থাকে, কিন্তু ধীরে ধীরে কামোত্তেজনা, চাহিদা, অর্থের লোভ, ক্ষমতার মোহ, দুনিয়ার ধান্দা, এগুলো আস্তে আস্তে তাকে এমন স্বার্থপরে পরিণত করে ছাড়ে। তখন এই মানুষটাই যে 20 বছর আগে, 30 বছর আগে ওই নির্মল আত্মার অধিকারী ছিল, এটা ভাবাও যায় না, কল্পনাও করা যায় না। এমনকি অনেককে দেখতে মানুষ মনে হলেও সমাজের লোকেরা তাকে মানুষই বলতে রাজি হয় না। দেখতে মানুষ, কিন্তু সবাই তাকে ডাকে অমানুষ। সুতরাং আত্মার পরিশুদ্ধি অর্জন করা সকলের জন্য জরুরি। আল্লাহ রাসূল বলেন, একজন মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে ওই ব্যক্তিদের মর্যাদা লাভ করে ফেলে যারা সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতুস সাইমিল কাইম। এই হাদিস থেকে কিন্তু এটা স্পষ্ট বুঝে আসে যে লম্বা নামাজ পড়ার চাইতে, লম্বা রোজা রাখার চাইতেও বেশি জরুরি নিজের আখলাককে ঠিক করা। কারণ আখলাকে যদি ভেজাল থাকে, আপনার উদাহরণ হবে ওই ব্যক্তির মতো, বাজারে গিয়েছেন লাখ লাখ টাকা নিয়ে, অনেক কেনাকাটা করবেন, সামনে ঈদ আছে, কোরবানি আছে, অথবা কোনো ইভেন্ট আছে, কোনো বিশেষ কোনো ব্যাপার স্যাপার আছে, কিন্তু যেই ব্যাগ নিয়ে গেলেন ব্যাগের তলা ফাড়া, সুন্দর ব্যাগ, বড় ব্যাগ, কিন্তু নিচে সেলাই করা নাই, নিচটা একদম পুরা ছিদ্র হয়ে আছে, পুরোটা ফাড়া অবস্থায় আছে। এখন যতই হাজার টাকার, লাখ টাকার, কোটি টাকার বাজার করেন না কেন, সারাদিন বসে রাখবেন, বাসায় এসে দেখবেন কিছুই নাই, সব হাওয়া হয়ে গেছে। কারো যদি চরিত্রে ঝামেলা থাকে, অনেক নামাজ পড়বে, অনেক রোজা রাখবে, কিন্তু কিয়ামতের দিন উঠে দেখবে কই জানি নামাজ হারিয়ে গেছে, কই রোজা হারিয়ে গেছে। দুনিয়ার বিভিন্ন প্রকারের পাওনাদাররা এসে এগুলো নেওয়ার জন্য বসে আছে, অথবা গুনাহের মাধ্যমে সওয়াবগুলো বরবাদ করে ছেড়েছে। যেমন ধরেন, এক হিংসাই যদি কারো ভেতরে থাকে, নবীজি বলেন আগুন যেভাবে লাকড়িকে পুড়িয়ে খেয়ে ফেলে, ওই হিংসা তার নেক আমলকে পুড়িয়ে খেয়ে ফেলবে। তো কষ্ট করে তাহাজ্জুদ পড়েছে, কষ্ট করে জিকির করেছে, কষ্ট করে ইবাদত করেছে, তো গুনাহের কারণে পুড়তে 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 ধীরে ধীরে নাই হয়ে গেছে। এমনকি আল্লাহ না করুক কখনো যদি বেঈমান হয়ে যায়, তাহলে এতকাল যে নেক আমল করেছিল মুহূর্তের মধ্যেই তো সব যাবে বরবাদ হয়ে। সুতরাং নিজের আখলাককে ঠিক করা এত বেশি জরুরি, নফল আমলের ব্যাপারে পাবন্দ হওয়া যত জরুরি তার চাইতেও বেশি জরুরি। তো এই জামানায় আখলাকের তো শাখার অভাব নাই, অনেক কিছুই ঠিক করা জরুরি। এবং একজন মানুষ যদি মৃত্যু পর্যন্ত এই মেহনতে লেগে থাকে, তবুও তার মেহনত শেষ হবে না, মেহনত চলতেই থাকবে। তবে যেই জামানায় ফিতনা আসে যেই দিকে, ওই জামানায় সতর্ক হওয়া লাগে সেই দিকে। এক এক সময় সমাজে এক এক জিনিস নিয়ে ত্রাস ছড়িয়ে পড়ে, আশঙ্কা তৈরি হয়।
যখন যেটা নিয়ে আশঙ্কা তৈরি হয়, যেমন করোনার সময় সবার টেনশন এইটাই নিয়ে যে করোনা যাতে না ধরে, ঠিকমতো মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে, স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে, এই করতে হবে সেই করতে হবে। তো জগতে রোগ যে একটা এমন না, বহু কিছুই আছে, কিন্তু সবার ফোকাস পড়ে গেছে এদিকে। কেন? এইটাই এখন হাইলাইটে আছে, এটা নিয়ে সমাজে আলোচনা পর্যালোচনা চলছে। তো যেই জামানায় ফেতনা আসে যেই দিকে, ওই জামানায় সচেতন হওয়া লাগে সেই দিকে। এই জামানায় ফেতনা সবচাইতে বেশি ছড়িয়েছে মানুষের চরিত্র, নারী, মদ এবং এই জাতীয় জিনিসের মাধ্যমে নষ্ট করার ক্ষেত্রে। একজন মানুষ যদি নারীর ফিতনার ব্যাপারে সচেতন না থাকে, এটাই যথেষ্ট তার ঈমান, তার আমল, তার চরিত্র, তার ইবাদতের স্বাদ, তার জিকির, তার ইবাদত সব কিছুকে বরবাদ করার জন্য। কত মানুষ এমন তাহাজ্জুদও মিস হতো না, এখন ফরজ নামাজও ঠিক মতো পড়ে না। কোন নারীর ফাঁদে পড়েছে, পরবর্তীতে গিয়ে এমন ভাবে অন্য লাইনে চলে গিয়েছে, এখন তাকে দেখলে মনেই হয় না একসময় সে নামাজি ছিল, এমনকি একসময় সে দিনের লাইনে পাক্কা ছিল। আল্লাহ হেফাজত করুক। কখনো এমনও দেখা যায় হয়তো কোরআনের হাফেজ ছিল, কিন্তু এমনভাবে হারিয়ে গেছে, এখন দেখলে বড় আফসোস হয়, বড় লজ্জা হয়, কি মানুষটা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসে। আমরা মনে করি পর্দা শুধুমাত্র নারীর জন্য, এটা একটা ভুল ধারণা। পর্দার বিধান পুরুষের জন্য, পর্দার বিধান নারীর জন্য। প্রত্যেকের বিধানে স্বাতন্ত্র্য আছে, স্বকীয়তা আছে। নারী কিভাবে পর্দা করবে এটা নিয়ে কোরআন হাদিসে আলাদা বক্তব্য আছে। পুরুষ কিভাবে পর্দা করবে, নিজেকে আবৃত রাখবে, হেফাজত করবে, এটা নিয়ে আলাদা বক্তব্য আছে। কিন্তু সচেতন উভয়কেই থাকতে হবে। কোনো একজন যদি এই লাইনে অসতর্কতার পরিচয় দেয়, এটাই যথেষ্ট তাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্যে। এমনকি এই গুনাহ তো এত ভয়ঙ্কর গুনাহ, যেই গুনাহ আমরা অতীত ইতিহাস যদি ঘাঁটি, দেখা যাবে কখনো বিরাট বড় বিপর্যয়ের কারণ হয়ে গেছে, সমাজের মধ্যে মহামারী এবং বড় বড় গজব ছড়িয়ে যাওয়ার কারণ পর্যন্ত হয়েছে। তো পর্দার বিধান পুরুষ এবং নারী উভয়ের জন্য, যে এটা আল্লাহ নিজেই কোরআনে উল্লেখ করে বলেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। প্রথমে একটা নির্দেশ দেওয়ার পরে বলেন এই কথাটা, এই বিষয়টা তোমাদের পুরুষদের অন্তরের জন্য পবিত্রতার মাধ্যম এবং নারীদের অন্তরের জন্য পবিত্রতার মাধ্যম। তার মানে উভয়ই পবিত্র থাকতে পারবে যদি প্রত্যেকে পর্দার বিধানকে স্বতন্ত্রভাবে আঁকড়ে ধরে। এই সমাজে ঝামেলা তো দুই জায়গায়। এই যে মাঝে মাঝে কিছু ইখতিলাফ হয় না, যে নারীর চেহারা পর্দার অন্তর্ভুক্ত নাকি অন্তর্ভুক্ত না, এরকম বহুত ইখতিলাফ চলে হাওয়াই ভাবে সমাজের ভেতরে। যদি এমন হতো কোনো এক সমাজ এমন সব পুরুষ নিজের নজরকে হেফাজত করে, চোখ তুলে কোনো মেয়ের দিকে তাকায়ও না, ওই সমাজে সব মেয়েরা যদি চেহারা খুলেও ঘুরে বেড়াতো, অত বেশি দুশ্চিন্তার কারণ ছিল না, কারণ তার দিকে কেউ তাকাবেই না। কোনো এলাকায় চোর যদি না থাকে, রাতের বেলা দোকান খুলে রাখলে কি সমস্যা? চোর নাই, ভয় নাই। এমন জায়গা আমি দেখেছি দোকান খোলা রেখে মসজিদে চলে এসেছে, কেউ নাই, দোকানের মালিকও নাই, দোকানে অন্য ছেলে পেলে কেউ নাই, সবাই চলে এসেছে মসজিদে। জিজ্ঞাসা যদি করি যে চুরি হবে না, বলে না আলহামদুলিল্লাহ আমাদের এখানে এগুলো হয় না। কোথাও দেখা যায় মোটরসাইকেল ওই রাস্তার উপরে লক টক করে নেই, ওই এমনি ফেলে রেখে অথবা সর্বোচ্চ ঘাল লক দিয়ে চলে এসেছে। যদি জিজ্ঞাসা করি ভয় লাগে না, চোর তো নিয়ে যেতে পারে যে কোনো সময়, বলে না হুজুর আমাদের এখানে এগুলো হয় না, আলহামদুলিল্লাহ এখানে এই লাইনে আমরা নিরাপদ থাকি। তো কোনো এলাকায় যদি অন্তত একটা শ্রেণীও সতর্ক হতো, সমাজের চিত্র পরিবর্তন হতো। তো ঝামেলা তো দুই জায়গায় ঢুকে গেছে। করাচির হযরত আল্লামা হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই জামানায় যুবকরা যদি খালি নিজেদের চোখটাকে হেফাজত করত, খালি চোখ এটাকেই যদি হেফাজত করত, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তারা জামানার ওলিতে পরিণত হয়ে যেত। খালি চোখ। এবং কোরআনে আল্লাহ তাআলা দুটো আদেশ একসাথে দিয়েছেন সূরা নূরে 18 নম্বর পারায়। হে নবী, মুমিন পুরুষদেরকেও বলেন, মুমিন নারীদেরকেও বলেন, তারা যাতে 1 নম্বরে দৃষ্টিকে নত রাখে, 2 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে। দৃষ্টি নত রাখার কথা বললেন আগে, লজ্জাস্থান হেফাজত করার কথা বললেন পরে। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কারণ যারা দৃষ্টিকে নত রাখে তারাই লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আর 1 নম্বরটা যারা করে না, 2 নম্বরটাও তাদের দ্বারা হয় না। চোখ দিয়ে সারাদিন দেখবে আর দেখবে, আর দিন শেষে সে নিজেকে জামানার হাসান বসরি মনে করবে বা এই পর্যায়ে উপনীত করবে, এটা কোনো সহজ ব্যাপার না। লজ্জাস্থান হেফাজত করতে চাইলে, দিল হেফাজত করতে চাইলে চোখ হেফাজত করতেই হবে। নাহলে জানালা খোলা থাকলে যা ঢোকার ঢুকবে, মশাও ঢুকবে, গন্ধও ঢুকবে। এখন জানালা খোলা থাকবে কিন্তু আপনি কিছু ঢুকতে দিবেন না, এটা তো সম্ভব না, এটা হবেই হবে। সুতরাং আল্লাহ সিরিয়ালে এটা বললেন, আগে দৃষ্টিকে নত রাখো এবং এর মাধ্যমে লজ্জাস্থানকে হেফাজত করো। এমন এক জামানে এসেছি, রাস্তাঘাটে চলতে গিয়ে যদি কেউ নিজের দৃষ্টিকে হেফাজত করেও, অনেকে আছে স্বভাবে লাজুকতা আছে,
কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও পারে না, তার লজ্জা লজ্জা লাগে। কারোর সাথে কথাও বলতে পারে না, তার শরম শরম করে। কিন্তু এই মানুষগুলো এই মোবাইলের কল্যাণে, অনলাইনের কল্যাণে, ইন্টারনেট ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার মাধ্যমে বাইরে হয়তো কারোর দিকে চোখ তুলে তাকাচ্ছে না, কিন্তু ঘরের মধ্যে সেও হয়তো এমন পাপে জড়িয়ে যাচ্ছে যেটা তার বাবা মা শুনলেও কল্পনা করতে পারবে না। পাপ তো এমন মহামারীর মতো ছড়িয়ে গেছে এই জামানায়। আরে মদ আর কয়জনে খায় ভাই? মদ, গাঁজা, ইয়াবা অত বেশি ব্যাপক না, কয়জনে খায়? যত মানুষে খাক সমাজের কয় পার্সেন্ট? তারা এই দেশে মানুষ যদি 16 কোটি হয়, এর মধ্যে মদখোর কয় পার্সেন্ট হবে? কিন্তু এই জামানায় এগুলোর চাইতে অনেক ভয়ঙ্কর মহামারীর নাম হলো পর্নোগ্রাফি। এই পর্নোগ্রাফি, এই নেশায় এত পরিমাণ মানুষ আসক্ত, যেই পরিমাণ মানুষ ওই মদ, গাঁজা, সিগারেট, বিড়ি কোনো কিছুতে আসক্ত না। এমনকি আপনি কাকে নিয়ে আশা ভরসা করবেন, প্রাইমারি লেভেল অতিক্রম করে নাই, তারা পর্যন্ত এগুলোতে আক্রান্ত হয়ে যাচ্ছে। এমনকি কিসের ছেলে মেয়েদের মধ্যে পর্যন্ত এগুলো ছড়িয়ে যাচ্ছে। নবীজি বলে গিয়েছিলেন লজ্জা হলো ঈমানের বিশেষ অঙ্গ। তো যদি লজ্জাটাকেই বরবাদ করে দেওয়া যায়, ঈমানের বিশেষ যেটা ছিল, বিশেষ অঙ্গ, ওই বিশেষ অঙ্গকেই নাই করে দেওয়া। আমাদের মানুষ হিসাবে আমাদের কিছু অঙ্গ বিশেষ অঙ্গ, এগুলো যদি না থাকে তাহলে অনেক সময় বেঁচে থাকাই দায় হয়ে যায়। কিন্তু অপরদিকে যদি দেখা যায় আঙ্গুল দুইটা নাই, হাত নাই, পা নাই, সমস্যা হয় না, মানুষ বেঁচে থাকে। কিন্তু শরীরের এমন কিছু পার্টস আছে, এগুলো যদি নাই করে দেওয়া হয় তাহলে তার বেঁচে থাকাটাই চ্যালেঞ্জিং হয়ে যায়। তো লজ্জা ঈমানের এমন বিশেষ গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা যদি নাই করে দেওয়া হয় তার ঈমানটাই ধীরে ধীরে নাই হয়ে যায়। কমস কম পুরা বেঈমান যদি নাও হয়, ঈমানের নূর হারায় যায়, ঈমানের নূর আর থাকে না। আর ঈমানের নূর না থাকলে পুলসিরাতের উপর দিয়ে চলবে কিভাবে? পুলসিরাতের উপর মানুষ চলবেই মূলত নূরের মাধ্যমে। যার নূর যত বেশি তার চলার গতি তত বেশি, যার নূর যত কম তার চলার গতি তত কম। তো নামকাওয়াস্তে ঈমান আছে, কিন্তু দেখা যাবে ঈমানে নূর না থাকার কারণে হয়তো কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়ে গেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা এক সময় তাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে পবিত্র করে জান্নাতে দিয়ে দিচ্ছে। তো এজন্য এই জামানায় এই নারীর ব্যাপারে, পুরুষ নারীর ব্যাপারে এবং নারী পুরুষের ব্যাপারে যদি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন না করে এবং আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে এই লাইনে সর্বোচ্চ মেহনত না করে, তাহলে ঈমান নিয়ে বেঁচে থাকা, ঈমান নিয়ে মরে যাওয়া দুইটাই দুষ্কর হয়ে দাঁড়াবে।